ওবায়দুল কাদের, কিন্তু বড় বড় খালি বিএনপি বিএনপি লয়ে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যেও মাঝে মাঝে তারেক তারেক বিএনপি করতে ঘুমাই যায়। এই বুঝে আইলো, এই বিএনপি আইলো, এই তারেক রহমান আইলো, তাড়াতাড়ি থামা। এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন। আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে, সেই সময় দেখছে বিএনপিতে তো জেলে ঢুকাই দিছি, বাকিগুলো পুলিশ দিয়ে দৌড়াইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে। কাজে নির্বাচন তো হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমরা মন্ত্রীরা হয়ে গেছি। কাজে এখন যে জিতে জিতুক, যে জিতে জিতুক। আপনার জোটের হাসানুল হক ইনু সাহেব পরে কেন কন যে নির্বাচন ঠিক হয় নাই, আগে বুঝেন নাই? রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আসেন। রাশেদ খান মেনন গত নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বলে জাতীয় নির্বাচনে তো বিএনপি নির্দেশ বিএনপি কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোভ দেখায়া। এটা যুগ যুগ আমলে হয়েছে, কিন্তু কোন দালাল দালালি কইরা জনগণের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারও বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। এত কথা কম, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু মাইকে দিলে এইটাও ভয় পায়। তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো, তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায়? বলে না গরম, কোথায় গরম? এগুলো বিএনপি বাড়াবাড়ি করে। বিএনপি বলে গরমও বাড়ায় দিছে, বুঝছেন না? সব হলো বিএনপির দোষ, তারেক রহমানের দোষ। এই যে গরম বাড়ছে এটা বলে বিএনপি বাড়াইছে। ওই যে রাস্তায় ওবায়দুল কাদের একটা মন্ত্রী, এটা আপনারা জানেন যে রাস্তার মন্ত্রী ওবায়দুল কাদের, এই রাস্তায় যে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হইতেছে, এটার দায় কার? এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন। নির্বাচন তো হচ্ছে না। নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন? নির্বাচন তো হয় নাই, ভাইবেন না জবাব দিতে হবে না। আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে, জাতীয় নির্বাচনে বলল আওয়ামী লীগ সব দরজা খোলা, আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় পড়ো, একটা দুইটা তিনটা আমি আর দামি মামু খালু যা আছে সব দাঁড়ায় পড়ো।